হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো আমার হাতে দেখতে পারতেছেন 10 ইউরোর একটা নোট। তো আমি এই 10 ইউরো দিয়ে আমার আজকে এবং কালকে 2 দিন ডে অফ। সো ডে অফের মধ্যে বাহিরে আমি কি কি করতে পারি, কতটুকু সুন্দরভাবে নিজেকে পরিচালনা করতে পারি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল বাসা থেকে বেরোয় পড়লাম। তো বাসা থেকে বেরোইতে গেলে কোনো খরচ নাই, কারণ আমাদের মান্থলি বাস পাস আছে। তো এখন যাইতেছি হচ্ছে ফুনচাল শহরের সেন্টারে। তো ওইখান থেকে ডিসিশন নিব কোথায় যাব। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 1:30। তো আজকের প্ল্যানটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাবতেছিলাম, যে কোথাও একটু ডিফারেন্ট কোনো কিছু করতে যাব বা গোসল টোসল করতে যাব, এরকম কিছুই ভাবতেছিলাম। তো ভাবনা চিন্তা কখন কোনটা চেঞ্জ হয় বলা যাইতেছিল না। তো আমার প্রথম খরচ হচ্ছে 90 সেন্ট, আর সেটা হচ্ছে কফি। সো আমার খরচগুলা একদমই সিম্পল হবে, কিন্তু ঘোরাঘুরি হবে খুবই হাই লেভেলের। কারণ মাদারিতে যারা থাকেন বা ইউরোপে যারা থাকেন, তারা মনে করে যে ঘুরতে অনেক টাকা লাগে বা ঘোরার পেছনে অনেক টাকা ব্যয় হয়। মানে স্মার্টলি একটু চলতে ফিরতে অত টাকা পয়সারও খরচ হয় না। এই ভিডিওটা সেটার কিছু ইঙ্গিত আপনাদেরকে দিবে। সো যাই হোক, তো কোথাও ঘুরতে যাওয়ার আগে বা বের হওয়ার জন্য কিছু তো টুকিটাকি চাবানো লাগে। ঘুরতে যাওয়ার প্লেসে সব জিনিসের দাম বেশি হয়। তো আপনারা যারা সফট ড্রিঙ্কস বা বিয়ার খান বা এই জাতীয় ঠান্ডা মান্ডা খান, তারা অবশ্যই কোথাও যাওয়ার আগে 2-3 বোতল সাথে করে নিয়ে নেবেন। আমি যেহেতু এগুলা খাই না, সেহেতু আমার খরচটা স্কিপ হয়ে গেল। তো ভাবছিলাম কোনো একটা বিচে যাব, আমার ব্যাগে প্যান্ট, তারপর টাওয়েল সব কিছু ছিল, কিন্তু প্রচুর গরম আর রোদের তাপে ভাবলাম যে না, একটু পাহাড়ে যাই। পাহাড়ে গিয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে আসি। সো যেই কথা সেই কাজ, চিন্তা করলাম যে ফ্রি টিকেটে মানে আমার বাস পাসে কোথায় আসা যায়। তো আমি ফ্রিলি ইউলো বাসে করে এই মন্টি চলে আসলাম। এই বাস স্টপেজেই হচ্ছে আমি নামছি। তো খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য ছিল। যদিও ড্রোন শট সুন্দর হয় নাই, এর রিজন হলো আকাশ পুরাটাই হচ্ছে কুয়াশাচ্ছন্ন ছিল এই পাহাড়ের উপরে। তো মন্টি প্যালেস নাম্বার 20 বাস ছাড়ে ফুনচাল থেকে। এখানে ইজিলি যাদের মান্থলি কার্ড আছে, তারা ইজিলি এখানে ফ্রিলি চলে আসতে পারবেন। তো মন্টি প্যালেস বাস থেকে নামার পরে হাতের ডান দিকে নামলেই আপনারা এই রাস্তাটা দেখতে পারবেন। সো এই রাস্তার এখানে মানুষজন দেখে আমি পুরাই শকড হয়ে গেছি যে এত মানুষজন কেন। সো পরে দেখি যে এখান থেকেই হচ্ছে সেই বাস্কেটগুলা ছাড়তেছে। তো এর আগে আমি আসছিলাম মন্টিনা, ব্লগও করছি, কিন্তু তখন আমি বাস্কেট ছাড়াটা দেখতে পারি নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাইতে যাইতেছি বিশ্বের সবচেয়ে অদ্ভুত রাইডগুলোর মধ্যে একটি, যেটা হচ্ছে পর্তুগাল মাদেরা আইল্যান্ডের বাস্কেট রাইড। এই চাকাবিহীন বাস্কেটগুলা চালানো হয় 1850 শতাব্দীর দিক থেকে। যে বাস্কেটগুলা দুইজন চালক তাদের জুতো এবং দড়ির সাহায্যে নিয়ন্ত্রণ করে মাদাইরের এই মন্টি প্যালেস পাহাড় থেকে 2 কিলোমিটার নিচ অব্দি রাইড দিয়ে থাকে। আসলে এখানকার বাস্কেট চালকদের প্রফেশনালটা খুব উচ্চ লেভেলের হয়। এটা তাদের যুগের পরে যুগ বংশ পরম্পরায় এই বাস্কেট রাইড করে আসছে, যার কারণে তারা খুবই দক্ষ। আর এইখানের রাস্তাগুলা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কাঠের সাথে ঘর্ষণে পিচগুলা কিভাবে তেলতেলা হয়ে আছে। আর এই রাইডগুলা শেষ হওয়ার পরে বাস্কেট যখন নিচে নামে, তখন তারা আবার একটা ট্রাকে করে এগুলা পাহাড়ের উপরে ওঠায়, দেন পরবর্তী সিরিয়ালে থাকা মানুষদের রাইডগুলো আবার দিয়ে থাকে। সো এটার প্রাইস ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। তো এখান থেকেই আপনারা বুঝতে পারতেছেন এটা খুবই এক্সপেন্সিভ। অ্যাজ এ পর্তুগিজ ট্যুরিস্ট হিসেবে যারা আসবেন, যারা পর্তুগালে থাকেন, তাদের জন্য একটা খুবই এক্সপেন্সিভ। এর পাশেই হচ্ছে মন্টি প্যালেস, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। এটা নিয়ে আমার ইউটিউবে অলরেডি একটা ভিডিও আছে। সো এটা হচ্ছে সেই ভূতর হোটেল, যেখানে জড়িয়ে আছে অনেক ইতিহাস ঐতিহ্য। সো এখানেও ঢুকতে আপনার 12 ইউরো 50 সেন্টের মতো লাগে, যেটা হচ্ছে মোটামুটি এক্সপেন্সিভ। ভিতরে হামুরি তেমন কিছু নাই, আপনাদের ড্রোনে অলরেডি দেখাইতেছি। তো মন্টি প্যালেসের ওই হোটেলটার সামনে থেকে শহরের এই সুন্দর ভিউটা দেখা যায়, যেটা আমি অলরেডি আপনাদের ড্রোনে দেখিয়ে দিলাম। তো মন্টি প্যালেসের সোজা গেলেই হচ্ছে আপনার ক্যাবেল কার। তো ক্যাবেল কার যাওয়ার আগে এখানে কিছু দোকান আছে, যেখানে আপনার টুকিটাকি মানে কচর মচর বিক্রি করে, যেগুলো হচ্ছে খাইতে ভালোই লাগে ঘুরতে আসলে, কিন্তু এটা সো এক্সপেন্সিভ। মানে 1 টাকার মাল 4 টাকা করে বিক্রি করতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, জাস্ট এটা গরম গরম ভাজতেছে, প্যাকেট করতেছে, মানে বুগিচুকি একটু দেখাইতেছে আর দামটা নিতেছে খিচ্ছে। তো আমার তো ভাই বাজেট ফ্রেন্ডলি ঘুরতে হবে, আমি তো মন চাইলে
এখানে খরচ করতে পারি না। হ্যাঁ, যদি আমি এখন ফ্রান্স থেকে আসতাম ঘুরতে আমি অবশ্যই হয়তো খরচ করতাম। তো আমার তো আয় বুইঝা ব্যয় করতে হবে, এটাই বাস্তবতা। তো এই যে ডানে দেখতে পারলেন ক্যাবেল কারগুলা চলতেছে। সো আমি চাইলে এখানে ক্যাবেল কারেও আসতে পারতাম, 12 ইউরো 50 সেন্ট খরচ হইতো। বাস টিকিট আছে, যেহেতু ফ্রিলি আসতে পারি সেহেতু কী দরকার, ঘুরতে হবে, ফিল নিতে হবে, তো যাই না ফিল নিয়ে আসি। এই যে দেখেন এখানে আসে আমি যদি ড্রিঙ্কস খাইতে চাইতাম তো 3 ইউরো খরচ করে আমার একটা নর্মালি কোকা কোলা বা স্প্রাইট খাইতে হইতো। সো কোনো দরকার নাই, এমনিতেই খাই ভরপুর, তো ঠান্ডা মান্ডা আমি এমনিতেই পছন্দ করি না, আর এখানে এসে খাওয়ার কোনো দরকার আছে? সো কোনো দরকার নেই, আমি আসছি প্রকৃতির ফিল নেওয়ার জন্য, মনটাকে শান্ত করার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সো এখানে খাওয়া দাওয়াটা ম্যাটার করে না, খাওয়া দাওয়া করবো যখন খাওয়ার মুড উঠবে তখন খাবো। আর এখানে বইসে বাসের জন্য ওয়েট আর কিছু ড্রোন শট, যেটা হচ্ছে আপনাদের ভালোবাসা প্লাস আপনাদের মনের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট। আমি হুদাই এখানে 2টা ব্যাটারি শেষ করছি, 1 ঘন্টা ড্রোনটা উড়াইছি। তো কুয়াশার কারণে আমি ফুটেজ বেশি দিলাম না, কারণ কুয়াশার কারণে ড্রোন ফুটেজগুলো অত বেশি সুন্দর আর ক্লিয়ার আসে নাই। এই জন্য আমি অল্প কিছু ফুটেজ আপনাদেরকে দেখাইলাম। তো এটাই গাইস, এখানে কোনো খরচ নাই, ব্যাগে পানি ছিল, বাদাম ছিল, এগুলো বসে বসে খাইছি, ফিল নিছি, ড্রোন শট দিয়ে পুরো পাহাড়ের আশেপাশটা দেখলাম কেমন লাগলো না লাগলো। এরপর বাস চলে আসলো। সো বাসে করে এই সুন্দর রাস্তা দিয়ে, ঢালু দিয়ে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে এখন আমরা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যেতেছি। সো এই যে দূরে দেখতে পারতেছেন শহর। সো এখানে আমাদের বাস যাইতেছে চিপা চাপা দিয়ে, খুব সুন্দর একটা রাইড ভাই, ফ্রিলি বাস কার্ডের রাইড বলতে পারেন, কিন্তু জোস একটা রাইড। আর আপনাদের যারা বাস কাট নাই, অন্য জায়গায় থেকে ঘুরতে আসবেন, আপনারা কিন্তু বাসের খরচ অত বেশি না, মাত্র 2 ইউরো, আপ ডাউনে 4 ইউরো। সো এখন হচ্ছে ইন্ডিংয়ের পালা, মানে আমার এখন ঘোরাঘুরির পর্ব শেষ, এখন জিম করব, বাসায় যাব। সো জিমে যাওয়ার আগে আরেকটা কফি নিয়ে নিতেছি। তো কফি হচ্ছে এখানেও 95 সেন্ট। তো আমার মোটামুটি খরচ আপনারা ব্যাপারটা বুঝতেই পারতেছেন, আমার 4 ইউরো সামথিং খরচ হয়েছে টোটালি। সো আমি যদি বিয়ার খাইতাম, সিগারেট খাইতাম, তো চাইলে আমি কফিগুলো না খেয়ে এগুলোর বদলে বিয়ার খাইতে পারতাম 1 ইউরো 1.5 ইউরো করে। সো মোটামুটি আমার হয়তো আর 1 ইউরো খরচ বেশি যাইতো, 5-6 ইউরো লাগতো। সো আসলে ঘুরতে এরকম টাকা পয়সা লাগে না, সুন্দর একটা মন মানসিকতা আর ঘোরার প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলেই মন চাইলে একটু ঘুরতে বের হওয়া যায় ছুটির দিনগুলা। তো আমি চাইলে ওখানে বসে কফিও খাইতে পারতাম, হয়তো আর 1-2 ইউরো খরচ হইতো, কিন্তু যেহেতু আজকে চ্যালেঞ্জ নিছি এজন্য আমি আর বসে খাই নাই। সো ওইখানে বসলে 1.5 ইউরোর মধ্যে কফি পাইতাম, ওটাও একটা ফিলের মধ্যে পড়ে, কিন্তু আমি তো বাজেট ফ্রেন্ডলি একটা ভিডিও করতেছি, এজন্য আমি ওখানে বসি নাই। যেহেতু আমার টাকা বাঁচাতে হবে, আপনাদেরকে দেখাতে হবে অল্পতেও ঘোরা যায়, মনের তৃপ্তি নেওয়া যায়। সো এখন জিম করবো, দেন বাসায় চলে যাবো। সো এতটুকুই ছিল গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এরকম ক্রেজি চ্যালেঞ্জ আরও দেখতে চাইলে জানাবেন কমেন্ট করে। সো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।